আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘর থেকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি অনেক উপকারী একটা রেসিপি। এটা হচ্ছে কচুর শাক দিয়ে মসুরের ডালের ঘাটি। অনেকেই প্রথম শুনবে, অনেকেই জানেই না যে কচুর শাক দিয়ে আবার ডালের ঘাটি হয়। যেমন আমিই জানতাম না বিয়ের আগে এবং খাইও নি কখনো। বিয়ের পরেই আমার শাশুড়ির কাছে শুনেছি এবং খেয়েছি। খুবই সুন্দর লাগে খেতে এবং খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আমাকে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কচু শাক এবং ডাল ভালোভাবে ধুয়ে এক পাত্রে নিয়ে নিলাম। এরপরে আমরা এখন একে একে সব মশলা দিয়ে দিব। এখানে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি লবণ, এরপরে 2 চা চামচ হলুদের গুঁড়ো, এরপরে আমরা দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট 2 চা চামচ। এরপরে আমরা দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আমরা এখানে জিরা গুঁড়া দিইনি। এরপরে আমরা দিয়ে দিব খোসা ছাড়ানো রসুনের কোয়া 3-4টে এবং পেঁয়াজি কুচি। এরপর আমরা দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ একটু বেশি ব্যবহার করব, ঝালঝালি ভালো লাগবে এটা, এই জন্য। প্রয়োজনীয় উপকরণ দেওয়ার পরে এখন আমরা এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এমনভাবে পানিটা দিতে হবে যাতে এগুলো সিদ্ধ হতে পারে। তো আপনারা আপনাদের শাক এবং ডালের অনুযায়ী পানিটা দিবেন। এখানে আমরা 2 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। তো আমরা এখন এটা চুলায় দিয়ে নিলাম। চুলোয় দেওয়ার 10 মিনিট পরে আমরা এটা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করব। আবারও আমরা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আরও 10 মিনিট পর অর্থাৎ পুরো 20 মিনিট পরে যখন ডাল এবং শাকটা আধা সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা ডালনা বা ঘুটনি দিয়ে এটা ভালোভাবে ঘেটে নেব। ডালনা বা ঘুটনি এটা যে যেটা বলেন, যেটা বলতে সুবিধা আপনাদের, তো সেটা দিয়েই ভালোভাবে এটা ঘেটে নিতে হবে একটু সময় ধরে। যদিও আমি ভিডিওতে অল্প অল্প ক্লিপ দেখিয়েছি, কিন্তু এটা সময় নিয়েই ভালোভাবে ঘুটতে হবে যতক্ষণ না ঘাটিটা ভালোভাবে ঘন হয়ে আসে। এই যে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আশা করছি বোঝাতে পারছি। আর আপনারা যদি একটু ডালটা মানে ঝোল রাখতে চান বা পাতলা করতে চান, তাহলে আর একটু পানি দিবেন সেদ্ধ করার সময়। আমরা যেহেতু ঘন ঘনই রাখবো, আজকে একটু ঘন করব, আর আমার শ্বশুর বাসার সবাই ঘন পছন্দ করে, তো এই জন্যেই ঘন করেছি। তো আপনারা চাইলে এখানে একটু পানি দিয়ে বেশি পাতলা করতে পারেন। তো এখন তেলে দেওয়ার পালা। এখন আমরা তেলে দেওয়ার জন্য এখানে 5 ফোড়ন, শুকনো মরিচ, জিরা এবং তেজপাতা নিয়ে নিচ্ছি। এটা আসলে মসুরের ডাল রান্নার মতোই সেম, শুধু এখানে শাক অ্যাড করেছি এটাই। তো এই যে সবগুলো উপকরণ আমরা একসাথে দিয়ে দিব গরম তেলে। তারপরে আমরা এখন দেব রসুন ফালি করা এবং পেঁয়াজ কুচি। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমরা ভালোভাবে একটু নেড়েচেড়ে যখন পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে আসবে, তারপরে আমরা এই যে আমাদের শাকটা বা ঘাটিটা দিয়ে দেব। আর আমাদের ভিডিওটি ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে দেখেন না কেন, প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে হলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আরও নতুন নতুন এবং ভালো ভালো রেসিপি নিয়ে আসার। তো এই যে আমরা এখন তেলে দিয়ে নিলাম, আর তেলে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু রেখে দিব, তাহলে আমাদের ঘাটি একদমই হয়ে যাবে। কচু শাক ও মসুরের ডালের এই ঘাটিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই এটার ফ্যান হয়ে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।